আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। যে এটা এরকম এক অসীবাণী আলিফ লাম মিম অর্থ এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আছে কি? একটু সন্দেহ নাই। কে সাক্ষী? আল্লাহ নিজে বলতেছে বিন্দু মাত্র সন্দেহ নাই। সে কিতাব আমরা পেয়েছি। সে কিতাব কি? আমাদের নবীর মারফতে কি আমরা পেয়েছি। এই কিতাবকে যদি কেউ সম্মান করে, কিতাবকে যদি আপনি দেখতেছেন যারা নাকি কোরআন শরীফ পড়ে, তারা যখন নাকি একটা কাপড়, এই যে মুর্দারের কাপড় আছে না, বেশি হইলে কিন্তু গিলাপ বানায়, ঠিক না? এই কাপড়টাই একদম কম দামি কাপড়, এটা যখন কোরআনের সাথে লাগে, যখন কোরআনের সাথে লাগে এই কাপড়টা দামি হয়ে যায়, ঠিক না? দামি অনেক দামি হয় না, এই কাপড়টা দামি হয়ে যায়। আল্লাহ তাআলা এই কাপড়টা দামি করে দেন। এই কাপড়কে কেউ লাথি দে? হ্যাঁ, বরংস চুমু খা। এই যে একটা কাঠ, এই যে কাঠের মধ্যে আমরা পাও রাখছি, এই কাঠের মধ্যে যদি কোরআন লাগে, এই কাঠটা কি হয়? দামি হয়ে যায়। অথচ সাধারণ একটা কাঠ, এই কাঠের মধ্যে কোরআন রাখলে কাঠটা কি আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন, ঠিক না নাকি না? যেরকম রিয়াল, রিয়াল বানালে কি রিয়ালটা কেউ পাও দেয়? পাও দেয় না। এই কোরআনকে যারা নাকি বাহক, যারা কোরআনে বাহক, যারা কোরআনে হাফেজ, যারা নাকি কোরআন পড়ে, তাদের দাম কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, কোরআন শিখাও শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবরের কালে তোমার হইবে রে আসান। হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদেরকে হেদায়েতের জন্য আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, মুমিনদের জন্য কি? হেদায়েতের জন্য আসছে। আবার কোরআনকে প্রশ্ন করেন, বুঝলাম তুমি মুমিনদের হেদায়েতের জন্য আসছো, লৌহে মাহফুজ থেকে আসছো, তো কোন দিন আসছো, কোন মাসে আসছো, দেখানো কি? তো কোরআনে আবার উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। তো আমি কি করছি? রমজান মাসে আসছে। কি মাসে আসছে? রমজান মাসে আসছে। এই রমজান মাসে আসার কারণে কি রমজানের দাম কি করছে? আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন এমন একটা জিনিস, আপনারা জানেন, কোরআন শরীফ যদি কেউ যদি মুহাব্বতের সহিত চুম্বন খান, কি খায়? চুম্বন খা, নাকে লাগা, কপালে লাগা, আল্লাহ তাআলা তার 10 বছর সগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারা কতই না ভাগ্যবান যারা কোরআন শরীফ পড়তে পারে। যখন নাকি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, হে বান্দা তুমি কি চাও, কি করতেছো, আমি কি করতেছি শুনতেছি। আল্লাহ উত্তর দেয় সাথে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পড়তে পারি না সবাই? আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারি তারা তো মজা আর মজা, যারা পড়তে পারি না তারা তো কয় হা, চোখ থেকে কি আমরা পড়তে পারি না। এই জন্য যারা নাকি পড়তে পারি না, এমন একটা ঘটনা আছে যে এক লোক কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফ খুল্লা খুল্লা কর, এখানে আমার আল্লাহ যেটা বলছে সত্য বলছে,
চোখের ফানি ছেড়ে দিয়া কান্না করতে করতে বলতো এখানে আমার আল্লাহ জিরে বলছে কি সত্য বলছে, কিন্তু পড়ে না, পড়া পারে না, খালি কোরআন শরীফ খুলতো আর কইতো এখানে আমার আল্লাহ জিরে বলছে কি সত্য বলছে। এই লোকটা ছিল আপনার একদম গণ্ড মূর্খ জাহেল, এবং দুনিয়াতে যত নিষ্ঠা কাজ আছে, যত খারাপ কাজ আছে সব কাজ করত। শেষ মুহূর্তে গিয়া খালি ওজুতেও জানে না, কিছু আত্মুখ দিয়া কোরআন শরীফ খুল্লা খুল্লা কইতো এখানে আমার আল্লাহ যা বলছে তা কি সত্য বলছে। এরকম এই লোকটা কি হচ্ছে একদিন দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দুনিয়াতে চলে যাওয়ার পরে মানুষ সবাই জানে যে খারাপ লোক, কেউ জানাজা দিয়ে আসতে না, জানাজা কেউ আসে না। তো ওই এলাকায় আবেদ ছিল আল্লাহর ওলি, যারা নাকি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওলি যারা রাখি না মরে না, মরে নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যারা নাকি আল্লাহ ওলি, সত্যিকার আল্লাহ ওলি, তারা মরে না, তারা স্থান পরিবর্তন করে। কিন্তু এরকম আল্লাহ ওলি না যারা লেংটি বিলিয়া ঘুরে, এবারে শিখ লিয়ে ঘুরে, তারপরে জটচুল লিয়ে ঘুরে, এই সমস্ত অলি না। যার মধ্যে পুরা পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা সুন্নতের ভর্তি, একটা সুন্নত ঘিরে না ছুড়ে না, একটা সুন্নত দূরের কথা একটা মুস্তাওয়াকি তার থেকে ছুটে না, তার হচ্ছে আল্লাহ ওলি। আর এখন তো আমরা আল্লাহ ওলি মনে করি গাঁজা কলি টান দিলে বড় ওলি, নাউজুবিল্লাহ মিন। মনে করি মাজার একটা বানায়া এখানে সিজদা করলে মনে হয় এটা বড় আল্লাহ ওলি। আফসুস মুসলমান, আফসুস। ওই আল্লাহ ওলিকে বলতেছে স্বপ্নে, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাতেছে, হে আবেদ, হে আমার বান্দা, ইমুক গ্রামে দেখো একটা লোক মারা গেছে, মনে আছে না? আমরা কই গেছিলাম যে ওই লোকটা জানাজা দাও। এখন যদি আমি যদি বাঙালি করতে আয়া শিকদার ফাড়ায়, আপনার শিকদার ফাড়ায় একটা লোক মারা গেছে, আমি আসি, তো কবেন বাঙালি হুজুর হয়েছে, তো আমরা কি যাই। তখন ওই লোকের সাথে, ওই আল্লাহর বান্দার সাথে, ওই আল্লাহ ওলির সাথে কিছু লোক কি হচ্ছে জানাজা শরীক হয়েছে। শরীক হওয়ার পরে ওই আল্লাহর বান্দা জানাজা শেষে দাফন কাফন করিয়া, আপনারা জানেন জানাজার মধ্যে শরীক হলে এক রাত সব, এক রাত বুঝেননি, চেষ্টা করবেন জানাজায় শরীক হওয়ার লাগে। এক রাত হয়েছে উহুদ পাহাড় সমতুল্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কেউ জানাজার পরে দাফনের মধ্যে শরীক হয় তো আরেক রাত, দুই রাত সব। এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন জানাজা দেওয়ার পরে দাফন হওয়া শরীক হওয়ার। যদি সময় না থাকে তো কোনো কথাই নেই। তখন জানাজার পরে তার বাড়িতে গেছে, তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে যে যে লোকটা মারা গেছে তার কে আছে? ও তার একমাত্র মা আছে। তো হুজুরের দেখে আগলা মানুষ তো মহিলা মানুষ খুব গুজা গুজা থাকতো, তাই না? এখন তো মহিলারা ওপেনলি চলে। হুজুর দেখে বেরিয়া যাই একটু গরিব আছে, তোমার কে বলিস? আপনার অন্ধকারের মধ্যে ডাকতেছে, ও মা, ও মা, আপনার দুইটা কথা বলবো। ও বলেন। ওইখান থেকে উত্তর দেয়, সামনে আসে না। বলতেছে যে কি বলেন? বলেন। ও মা, আপনার সন্তান যে মারা গেছে সে কি আমল করত? তো আমার সন্তান মতন খারাপ সন্তান মন হয় আল্লাহর জমিনে নাই। মাইক কেটে কয়, মাইক। মা বলেন তো সে কি আমল করতো? কোনো আমল করতো না। হ্যাঁ, দুনিয়াতে যা খারাপ আছে সব সে করতো। তারপরে মা ইদানিং কিছুদিন ধরে কি করতেছে, সে তার বাবা যে কোরআন পড়তো, এক সময় এরকম ছিল যে আমরা সবাই কি করতাম, ফজরে আজানের পরে, ফজরের নামাজের পরে মা বোন এবং মুরব্বীরা যারা আছে দরজার মধ্যে বসে কি করতাম, সবাই কোরআন শিখ পড়তাম। এরকম ছিল না নাকি? না, এখনো নিতে নাই, এক সময় এরকমই ছিল। তো তার আব্বা যে কোরআন পড়তো
এটা তাকে তো নামায় নামায় দেখতাম কি হতে, মাঝে মাঝে খালি কইতো যে এখানে যেটা বলছে এটা কি হচ্ছে, আমার আল্লাহ সত্য বলছে, এখানে যেটা বলছে এটা কি হচ্ছে, আমার আল্লাহ সত্য বলছে। সে খালি এরকম আতাতে এরকম করতো, আর এটা কি হতে বলতো, হুজুরের চিৎকার দেয়, ও মা, আপনার ছেলে যত খারাপ করুক না কেন, শেষ মুহূর্তে যখন নাকি সেই আল্লাহ যা বলছে সব সত্য বলছে এরকম সাক্ষী দিছে, মা গো খোদার কসম আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম ভাবে আল্লাহ কি করেছেন, কোরআনের খাতিরে শুধু খালি বলছে সত্য বলছে, মাফ করছে। আর কোরআন কি এটা কি খাম কিলি নাকি? কোরআন কি এটা সাধারণ কোন সাধারণ ব্যাপার, সাধারণ কিতাব? আল্লাহ কি বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। যে এটা এরকম এক অসীবাণী, আলিফ লাম মিম, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আছে কি? একটু সন্দেহ নাই। কে সাক্ষী দিতেছে? আল্লাহ নিজে বলতেছে, বিন্দু মাত্র সন্দেহ নাই। সে কিতাব আমরা পেয়েছি। সে কিতাব কি? আমাদের নবীর মারফতে কি আমরা পেয়েছি। এই কিতাবকে যদি কেউ সম্মান করে, কিতাবকে যদি আপনি দেখতেছেন যারা নাকি কোরআন শরীফ পড়ে, তারা যখন নাকি একটা কাপড়, এই যে মুর্দারের কাপড় আছে না, বেশি হইলে কিন্তু গিলাপ বানায়, ঠিক না? এই কাপড়টাই একদম কম দামি কাপড়, এটা যখন কোরআনের সাথে লাগে, যখন কোরআনের সাথে লাগে এই কাপড়টাও দামি হয়ে যায়, ঠিক না? দামি অনেক দামি হয় না, এই কাপড়টাও দামি হয়ে যায়। আল্লাহ তাআলা এই কাপড়টা দামি করে দেন। এই কাপড়কে কেউ লাথি দে? হ্যাঁ, বরংস চুমু খা। এই যে একটা কাঠ, এই যে কাঠের মধ্যে আমরা পাও রাখছি, এই কাঠের মধ্যে যদি কোরআন লাগে, এই কাঠটা কি হয়? দামি হয়ে যায়। অথচ সাধারণ একটা কাঠ, এই কাঠের মধ্যে কোরআন লাগলে কাঠটা কি আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন, ঠিক না নাকি না? যেরকম রিয়াল বানালে কি রিয়ালটা কেউ পাও দেয়? পাও দেয় না। এই কোরআনকে যারা নাকি বাহক, যারা কোরআনে বাহক, যারা কোরআনে হাফেজ, যারা নাকি কোরআন পড়ে, তাদের দাম কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, কোরআন শিখাও শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, দান কবদের কালে তোমার হইবে রে আসান। আমরা একটা ছেলেকে একটা মেয়েকে কোরআন শিখাই, কি লাভ হবে? যখন নাকি আমি দুনিয়া থেকে যাওয়ার সময় চলে যাব, যাইতে থাকবো, তখন ছেলে হোক মেয়ে হোক, সে আমার ভাষায় কি কোরআন শিখ করে। আর হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি সন্তান যদি কোরআন শিখ করে, যখন নাকি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যখন নাকি কোনো সন্তান বাবার মৃত্যু সজায় কাছে বসে কোরআন শরীফ পড়ে, সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ তাআলা ওই সময় শয়তানে কিন্তু আমাদেরকে অসওয়াসা দিবে আসে। ওই সময় শয়তান কাছে আসতে পারে না। আর ওই সময় আত্মাটা কি হয়? খুব আসানের সহিত যা। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু আসানের সহিত যা না, মৃত্যুর পরে তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন শরীফ পড়ার কারণে এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন রমজান মাসে বলতেছিলাম যে রমজান মাস দাম হয়েছে কেন? কোরআন শরীফে আসছে। কোরআন শরীফ যদি প্রশ্ন করেন যে কোন মাসে আসছে, তাহলে বলতেছি কি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন কি করছি? রমজান মাসে অবতীর্ণ হয়েছি, দুনিয়াতে আসছে। আবার যদি আপনি প্রশ্ন করেন, বুঝলাম রূহে মাহফুজ থেকে আসছে, তোমার বাড়ি রূহে মাহফুজে,
মুমিনের হেদায়েতের জন্য আসতো তাও মানলাম, রমজান মাসে আসতো তাও মানলাম, কিন্তু দিনটা কি, কোন দিন আসতো? তো এটাও কোরআনে বলতেছে, কি বলে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ, কোন দিন আসছে? লাইলাতুল কদর রাত্রের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরের দাম কি হাজারো মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হবে, হে আল্লাহর নবী, অন্য নবীরা উম্মতও থাকবে, মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, আমরা আপনার উম্মত। এত কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে, মনে করো তোমার 100 বা 1000 ঘোড়া আছে, এই ঘোড়া থেকে যদি একটা ঘোড়া চানোলা হয়, সাদা চানোলা হয়, তোমার চিনতে কোনো অসুবিধা হবে কি? অসুবিধা হবে? চিনতে কি অসুবিধা হবে কি? সমস্ত সাহাবা আজমাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব সহজে পাওয়া যাবে, কারণ 1000 ঘোড়া থেকে একটা মাত্র কি চানোলা, সহজ হয়ে যাবে। এমনই ভাবে আমার উম্মত যারা হবে, মুহাম্মাদের উম্মত যারা হবে, তারা এরকম কবরের চানোলা হবে, কারণ তারা যখন নামাজের মধ্যে সেজদা দিবে, সেজদার যে জায়গাটা ওইখানে তারা চমকাইতে থাকবে, আমি দেখে দেখে আমার উম্মত দেরি আছে, এটা আমি সব বাছাই করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহু আকবার। কত এই নবী কেমন নবী ছিল! এই নবী আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শরীয়তের বিধান মানিবে যখন, খোদা হবে তোমারই আপন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে, তারা যখন কি করবে, আপনাকে মানবে, আপনাকে অনুসরণ করবে, আপনার তরিকা মতো তারা চলবে, তাহলে কি আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ তাদের উপরে কি রাজি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ ছাইরা দিয়া মহব্বত করুন যাব না নামাজ পড়া? নামাজ পড়া। রাসূলের তরিকা কি নামাজ পড়া নাকি না পড়া? নামাজ পড়া। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? দুইটা জিনিস আমাদের জন্য রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুহুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমি দুইটা জিনিস তোমাদের জন্য দুনিয়া রেখে দিয়েছি, যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরতে পারো, তোমরা কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। কি কি দুইটা জিনিস? একটা হইল কি আল্লাহ পাকের কালাম কুরআনুল মাজিদ, একটা কি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ, যাকে আমরা বলি কোরআন শরীফ, আর একটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুইটা জিনিস দিয়ে আমরা আঁকড়ায় ধরতে পারি, তো কোনো মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য ভাই আমরা দুইটা জিনিস আঁকড়ায় ধরবো না। হ্যাঁ, একটা হচ্ছে কোরআন মতো চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মানিয়া চলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে আমাদেরকে কি করেছেন, নির্দেশ দিয়েছেন, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি সুন্নাত পুঙ্খানুপুঙ্খ আদায় করার চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে
এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।